ঠান্ডা ঠান্ডা রাবড়ির সাথে মালপোয়াগুলি খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি রাবড়ি তৈরি করে নেওয়ার জন্য এখানে 1/2 লিটার দুধ নিয়েছি এবং এটি জাল করে নেব। রাবড়িও তৈরি হয়ে গেছে, আমি এতে চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো চিনিটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে রাবড়ি আমার একদম তৈরি হয়ে গেছে। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি গরম দুধ আর নিয়েছি গুঁড়ো দুধ। আপনারা এর পরিবর্তে কিন্তু মোয়াও ব্যবহার করতে পারেন। তো আমি গরম দুধে এখন গুঁড়ো দুধটি অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে দুধ এবং ময়দা মিক্স করে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখুন ব্যাটার এখানে আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে। চলে আসলাম চিনির শিরা তৈরি করতে। দিচ্ছি 1 বাটি চিনি আর সেম একই বাটি দিয়ে দিচ্ছি 1 বাটি পানি আর 2টি ছোট এলাচ দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা মৌরি। 2 থেকে 3 মিনিট আমি চিনি শিরাটি ফুটিয়ে নিয়েছি। তো এটি একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি মালপোয়াগুলি ফ্রাই করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব বেশি ধোয়া ওঠা কিন্তু গরম করা যাবে না, একদম হালকা গরম রাখতে হবে। তো দেখুন আমি একে একে মালপোয়াগুলি এখন দিয়ে দিচ্ছি। একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়ে ফ্রাই হচ্ছে। দেখুন মালপোয়াগুলি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজা যাবে না। তো এখন আমি এটি তেল থেকে তুলে নিচ্ছি। তো গরম গরম মালপোয়া আমি হালকা গরম শিরাতে দিয়ে দিচ্ছি। এইভাবে গরম শিরাতে 2 থেকে 3 মিনিট আমি রেখে আবার তুলে নেব। ততক্ষণেই কিন্তু মালপোয়াগুলি অনেকটাই শিরা অ্যাবজর্ব করে নেবে। আমি মালপোয়াগুলি শিরা থেকে তুলে নিচ্ছি আর ততক্ষণেই কতটা বেশি শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মালপোয়ার রেসিপি। তাহলে আজকে আমার এই রাবড়ি মালপোয়ার রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।